হ্যালো বন্ধুগণ, তোমাদের কাছে চলে এসেছি আজকে একটা মিনি ব্লগ নিয়ে। তো আমরা কতদিন আগে হাজারদুয়ারি গিয়েছিলাম, তো আমরা কীভাবে গিয়েছিলাম সেটাই তোমাদের দেখানোর জন্য আজকে চলে এসেছি। আমাদের বাড়ি অগ্রদ্বীপ স্টেশনের পাশেই। তো খুব সকাল সকাল চলে এসেছি। অগ্রদ্বীপ স্টেশন থেকে আমরা ট্রেন ধরবো, একটা লোকাল ট্রেন ঢুকেও পড়েছে, এটা ধরে আমরা যাব কাটোয়া। তো দেখো ট্রেন ঢুকে পড়েছে, আমরা উঠে পড়েছি। আমি খুব সকাল সকাল ভোর ভোর উঠে রেডি হয়ে চলে এসেছি। হ্যাঁ, আমার ছেলেকে নিয়েছিলাম না। তো এই যে চলে এসেছি কাটোয়া থেকে লালবাগ যাওয়ার জন্য এক্সপ্রেসে উঠে পড়লাম। তো এই যে ট্রেনে চেপে পড়লাম। এবার আমরা পৌঁছে গিয়েছি লালবাগ স্টেশন। এখানে আমরা নেমে পড়ব। নেমে গিয়ে দেখছি অনেক অটো দাঁড়িয়ে আছে, টোটো দাঁড়িয়ে আছে। তো এখান থেকে আমরা একটা টোটোতে উঠে পড়লাম। তো টোটো করে চলে গেছি গঙ্গার ঘাট। গঙ্গার ঘাটের ওপারে যেতে হবে। গঙ্গার ঘাটে চলে এসেছি। গঙ্গার ঘাটেও প্রচুর ভিড়। তো ওখানে দাঁড়িয়েছিলাম কতক্ষণ, কারণ নৌকোটা ওপারে ছিল, নৌকোটা ওপার থেকে আসবে, তাই জন্য দাঁড়িয়েছিলাম। তো ঘাটটাও তোমাদের একটু দেখিয়ে দিলাম। তো এই যে আমরা ঘাটে দাঁড়িয়েছিলাম, আমার বর একটু ঘাটটা ঘুরিয়ে টুরিয়ে দেখাচ্ছে। তো নৌকোটা ওই পারে ছিল, নৌকোটা চলেও এসছে। দেখো এবার আমরা নৌকোতে উঠেও পড়েছি। এবার উঠে নৌকোটা পার মারছি, এই যে গঙ্গার ঘাটটা পার মারছি। এবার আমরা যাব ওপারে গিয়ে আমরা টোটো ধরে নিয়েছি। টোটো করে চলে এসেছি এই যে হাজারদুয়ারি গেট। তো আমরা গেট দিয়ে ঢুকে পড়লাম। ঢুকেই বাঁদিকে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিয়ে তারপর ঢুকতে হবে। আমার ছেলেকে নিয়ে গিয়েছিলাম না। অনেকে হয়তো বলতে পারো ছেলেকে কেন না, আমি ছেলেকে নিয়েছিলাম না। আমার খুব ঠান্ডা, আমার ছেলের খুবই ঠান্ডা লেগেছিলো, যার জন্য ওকে নিয়ে যাইনি। তো এই যে আমরা টিকিট কেটে ঢুকে পড়েছি। খুবই সুন্দর জায়গা। দেখো এই যে দেখিয়ে দিচ্ছি বাঁদিকে, এটাই হলো হাজারদুয়ারি, মানে এটাই সিরাজের মহল ছিল। তো যাই হোক, আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর প্রচণ্ড ভিড় ছিল। জায়গাটা খুবই সুন্দর। এটাই হলো সেই হাজারদুয়ারি। তো ফাইনালি আমরা পৌঁছে গিয়েছিলাম। তো দেখো আমার বর হয়তো ভিডিওটা করছিল। এই যে দেখো আমি ঢুকে পড়েছি। এই হলো হাজারদুয়ারি সিরাজের মহল। তো এর ভেতরে ফোন নিয়ে অ্যালাউ করে না, ঠিক আছে। দেখো ভিড়টা দেখো। তো আমরা ফোন নিয়ে অ্যালাউ করে না বলে আমরা তোমাদের ভেতরের ভিডিওটা দেখাতে পারিনি। তো আর এটা হলো এটা সবসময় খোলে না, কিন্তু এটাও খুব সুন্দর। তো এটা মহরম টহরম হলে তখন খোলে। তো এই যে আমার বর ব্যাগ নিয়ে হাজির, ব্যাগ নিয়ে ঘুরছে আর আমি ভিডিও করছি। আর ভিড়টা দেখো। চলো তোমাদের আরেকটা জিনিস দেখিয়ে দিই। এটা হলো কামান, দেখতে পাচ্ছ কত বড় একটা কামান লোহার। বাপরে, ভয় তো লাগছিল। যাই হোক, খুব সুন্দর, জায়গাটাও খুব সুন্দর লাগছিল। আর প্রচণ্ড ভিড়, তোমরা দেখেই বুঝতে পারছো যে কতটা ভিড়। দেখো ভিড়টা দেখো, খালি ভিড়টা দেখো। আমরা এর ভেতরে গিয়েই ঢুকিনি, তো প্রচুর ভিড় ছিল বলে লাইন দেখো, অনেকক্ষণ ধরে লাইন দিতে হয়েছে। সেই লাইনটা দেখো খালি তোমরা, সামনে দেখো আর পেছনে দেখো। আমরা ওই মাথা থেকে লাইন দিয়ে এসেছি। প্রচুর ভিড় ছিল, প্রচুর ভিড়। তো আমরা লাইনে দাঁড়িয়ে আছি, দেখো লাইন দিয়ে যাচ্ছি। তো এইটুকুই, ভেতরে আমরা তোমাদের দেখাতে পারিনি। তো দেখে আমরা বেরিয়ে গেছি। দেখো বাইরেটা চলে এসেছি। ভেতরটা তো খুবই সুন্দর লাগলো। দেখো বাইরের প্লেসটা দারুণ ছিল। তো ভেতরে ফোন অ্যালাউ ছিল না বলে আমরা ভেতরে কোনো ভিডিও বা ছবি তুলতে পারিনি। তোমরা আসলে দেখতে পারবে ভেতরে সিরাজের কী আছে। তো সব কিছু ছেড়ে টেরে আমরা চলে এসেছিলাম খেতে। খুব খিদে পেয়ে গেছিলো সারাদিন পর। তো আমরা এখানে খাওয়া দাওয়া করছিলাম একটা রেস্টুরেন্টে। হাজারদুয়ারি গেট থেকে বেরিয়েই সামনে একটা রেস্টুরেন্ট ছিল, দাদাভাই রেস্টুরেন্ট বলে, ওখানে খেয়ে নিলাম বিরিয়ানি। আর দেখো এখানে ঘোড়ার গাড়ি, প্রচুর ঘোড়ার গাড়ি। আমার ঘোড়ার গাড়িতে চড়তে শখ করছিল। তো আমার বর যখন জানতে গিয়েছিল বলল অনেক, যা ভাড়া শুনলাম। তারপরে আমি বললাম চলো টোটোতে চলো। তো টোটোতে করে চলে যাচ্ছি মতিঝিল পার্কের উদ্দেশ্যে। এখন যাচ্ছি মতিঝিল পার্কের উদ্দেশ্যে। তো চলো, দেখো চলে এসেছি মতিঝিল পার্ক। এই হলো গেট। আর মতিঝিল পার্কের এখানে প্রচুর মেলা বসে। আশেপাশে জায়গাটা খুবই সুন্দর আর অনেক বড় এরিয়া। এটা হলো নতুন গেট। পুরনো পার্কে পিকনিক হচ্ছে, অনেক দূর দূরান্ত থেকে মানুষ এখানে পিকনিক করছে। তো জায়গাটা সত্যি অনেকটা বড়। এই যে আমরা ভেতরে ঢুকে গিয়েছি, অনেকটা সময় এখানে কাটিয়েছিলাম। তো এখানে ঘুরে টুরে আমরা চলে গিয়েছিলাম বাড়িতে, কারণ আর কোথাও যাইনি। এই দুটো জায়গাতেই আমরা ঘুরেছিলাম। এই যে সেই পার্ক। তো চলে এসেছি ঘুরে টুরে ঘাটে। সন্ধে হয়ে গেছে, একটা লঞ্চ যাচ্ছিলো, দেখো কত সুন্দর। তো টাটা, খুব ভালো লেগেছে আমাদের।